হ্যাপি বার্থডে মাম্মা মাম্মা। তো বন্ধুরা এখন অনেক রাত হয়েছে আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকাল সকাল চলে আসিনি আজকে, কিন্তু আজকে ব্লগটা শুরু করা হয়েছে পুরো রাত 12টা থেকে। তো কেন শুরু করা হয়েছে নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অনেকটা বুঝতে পেরেছো। এখন বাজে ঘড়ির কাঁটায় রাত 12টা। তো আমি কেবল শুয়ে পড়লাম, এই সময় দেখো ছেলের বাবার কি কাণ্ড। মাম্মা হ্যাপি বার্থডে মাম্মা মাম্মা। Happy birthday মাম্মা হ্যাপি বার্থডে to you. মাম্মা হ্যাপি বার্থডে। দাদা পাঁচ মিনিট দাদা। Ini so বালি শুরু করে রেখে দেবো। মোমবাতি জ্বালাও একটা। একটাই জ্বালাও। ও চিমটি কেক খাই এখানে এসো বাবু, এখানে বসো। মিষ্টি লাগছে। এইখানে ঢালা খালি ও পুড়ে যাবে কেকে। কি ধরতে না কেন? आगे ये बहुत खतरनाक होता है यार। करो हैप्पी बर्थडे टू यू। ভিতরে আবার কি দিয়েছে? हैप्पी बर्थडे ক্রিম দিয়েছে, কত ক্রিম দিয়েছে। हैप्पी बर्थडे टू यू बोलो। এটা সাউন্ড দিয়েছো না? हैप्पी बर्थडे। সাউন্ড দিতে ভালো হতো। তো বন্ধুরা বার্থডে ছিল আমার ফ্রাইডেতে, মানে শুক্রবার। তো আর এই দিন ছিল হচ্ছে যেদিন কেক নিয়ে আসছিলো রাতের বেলা, বৃহস্পতিবার রাত 12টার সময়। তো কেকটা কোথায় রেখেছিল আমাকে বলেনি ওরা কেউ। আমি ভেবেছি তোমাদের দাদাভাই হয়তো আর এবার কিছু করবে না, কেক আনবে না। ও যেহেতু শুক্রবারের দিন অফিসের কাজে একটু বাইরে যাবে আসানসোল, তো ওই জন্য মনটা খারাপ ছিল। তো অফিসের কাজে ও নিজেও বিজি ছিল, বাবু সোনা ওর কাছে ছিল, ওরা কিছুতেই ঘুমোচ্ছিল না। তো আমি ওদেরকে বকে, ছেলেটাকে আর কি বকে, তারপর আমি শুয়ে পড়লাম। তো 15 মিনিটের মতো ঘুম, মানে শুয়ে পড়েছি। আর এত রাতে শুয়ে পড়লে তো একটু ঘুমের মতো আসে। তো ওরকম ঘুমের মতো এসেছিলো, লাইটটা যদিও যে অন ছিল, কারণ বাবু সোনা এখনও ঘুমাতে আসেনি। তো ও যে মাম্মার বার্থডের কেক কাটবে সেই জন্য বসেছিল, আমি সত্যি জানতাম না। আর কেকটা ফ্রিজে রাখেনি, ফ্রিজে রাখলে হয়তো আমি বুঝতে পারতাম। আর বার্থডে বৃহস্পতিবার রাত 12টার সময় এই প্রথমবার এত সুন্দর করে একটা সারপ্রাইজ দিল ছেলে আর ছেলের বাবা। তারপরে মজা লাগলো আরও কি জানো তো, কেকটা যখন কাটার শেষের মুহূর্তে কাটা হয়ে গেল, আমি যখন বেরোবো, মানে বেডের থেকে বেরোবো জল খাওয়ার জন্য, তখন আমি দেখি যে স্ট্যান্ডে মোবাইলটাও লাগানো রয়েছে। আর এই যে ক্যামেরা অন করে বাবু সোনা রেখেছে। আমি তো ওই দেখো, আমি তো অবাক হয়ে গেছি। তারপরে বাবুকে আমি বললাম, বাবা তোমার মাথায় অনেক দিমাগ। তো যাই হোক, খুব মজা লাগলো। মানে পরিবারের কেউ, ফ্যামিলি, নিজের লোক যদি এরকম সারপ্রাইজ দেয় বেশ মজা লাগে। তো বন্ধুরা এখন অনেক রাত হয়েছে, আর আমার এই যে গুল্লুটাও যে জেগে থাকবে আমি ভাবতে পারিনি। আর দেখো ঘুম নেই আজকে, জানো তো ওর দিনের বেলাও ঘুমায়নি, যেহেতু এক্সাম আছে, ম্যাথের এক্সাম ফ্রাইডেতে আর কি, বার্থডের দিনই। তো আর এখনও ঘুমায়নি। মাম্মার বার্থডেতে কেক দিয়ে উইশ করবে, সারপ্রাইজ দেবে, এই জন্য দেখো জেগে আসে, দুষ্টুমি করছে। দেখো ওকে দেখাবো না। তো যাই হোক, ভীষণ খুশি। বাবু দাঁতগুলো দেখিয়ে দাও তো বন্ধুদের। তো চলো, সকালবেলা দেখা হচ্ছে, তোমাদের সঙ্গে কথা হচ্ছে, বাকি কথা সকালে বলবো। এখন অনেক রাত হয়ে গেছে, দাঁড়াও বলছি কয়টা বাজে। আচ্ছা এখন বাজে 12টা 20। তো বন্ধুরা গুড নাইট, সকালে দেখা হবে তোমাদের সঙ্গে। সকালে আবার বাবু সোনাকে স্কুলে ছাড়তে যেতে হবে, যেহেতু তোমাদের দাদা ভাই 5টা 20-তে উঠবে, 6টার সময় বেরোবে, ও যাবে আসানসোল। আর বিকেলবেলা সন্ধ্যাবেলা আসবে আর কি। তো বাবুকে দিতে যাও, আবার রান্না বান্না, তো সবটা শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তোমরা সবাই আমাকে একটু উইশ করো, হ্যাপি বার্থডে।
হ্যাপি বার্থডে। আর মনটা খারাপ হচ্ছে এই কারণে, কারণ তোমাদের দাদাভাই সকালবেলায় বেরিয়ে যাবে আর আমি ভেবেছি ওদের কারোরই মনে নেই আমার বার্থডে। তো তোমাদের দাদাভাই সকাল 5টার সময় বেরিয়ে যাবে এখান থেকে আর বাড়ি ফিরবে সন্ধ্যাবেলা। প্রত্যেক বছর বার্থডেতে কোনো না কোনো কিছু করা হয়। এই বছর বাবু সোনার এক্সাম, ওই জন্য সেরকম আমার নিজেরও ইচ্ছে ছিল না, তবু ভেবেছিলাম যে কিছু একটা হোক, বাড়িতে 2-1জন লোক আসুক, হয়তো হতো। তোমাদের দাদাভাই যেহেতু বাইরে যাচ্ছে অফিসের কাজে, আসানসোল যাচ্ছে, তো ওই জন্য আর আমি আর কিছু বলিনি আর ও কিছু বলেনি। তারপরে এই বার্থডের দিন সারাদিন বিজি ছিলাম। তো কেন বিজি ছিলাম এর আগের ভিডিওতে অবশ্যই দেখেছো তোমরা, আর আমি বলেছিও। তো তারপরে এই যে বাবু সোনাকে স্কুলে ছাড়তে গেলাম, আবার নিয়ে আসলাম, কারণ সকালবেলা উঠে টিফিন করো, বাবুকে রেডি করো 7টার মধ্যে, তারপরে আবার ওকে স্কুলে হেঁটে হেঁটে নিয়ে যাও। আর এই সকালবেলা মানে ভোরবেলা বাচ্চাটা স্নান করতেও চায় না, কিন্তু কিছু করার নেই, স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে 2টো বেজে যায়। আর 2টোর পরে চান করালে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, ওই কারণে সকালবেলায় চান করে পাঠিয়ে দিই বাবু সোনাকে। তারপরে এই যে আমি বাবুকে নিতে এসেছি স্কুলে, স্কুল দিয়ে যাচ্ছিলাম, যেহেতু আজকে আমারও বার্থডে, ও একটু মজা নিচ্ছিল, মাম্মাকে বেবি বেবি এইসব অনেক কিছু বলছিল। তো যাই হোক, আমারও বেশ মজা লাগছিল। তো কিন্তু মন খারাপ করছিল, এই যে বাবুকে আনতে গেছি দুপুর 2টোর সময়, এই সকাল 9টা থেকে 2টো অবধি পুরো রান্নাঘরে দাঁড়িয়েছিলাম, ভীষণ কষ্ট হয়েছিল, মানে পুরো শরীর ক্লান্ত। তারপর এখন বাবুকে নিয়ে গিয়ে খাবো, খেয়ে দিয়ে তারপরে ভেবেছি আজকে একটা ঘুম দেবো, যেহেতু এই বার্থডে কেক কাটিং এটা ওটা করে অনেকটা ঘুমাতে লেট হয়েছিল, প্রায় 1টা বেজে গিয়েছিলো তারপর। আর এই যে বাবু বলছে এই চুলগুলো একটু তুলে দাও গাছটার, এই যে চুলগুলো বেশ ভাল লাগছে, চুল বলে ও এটাকে। তো এখন দেখি কুয়াশাটাও পড়েছে আর কি কম বেশি। আর এখান থেকে গিয়ে আবার রাতের বেলা একটু প্যাকিংয়েরও কাজ আছে, তো কেন কি প্যাকিং করব সেটাও আশা করি পরবর্তী ভিডিওতে তোমরা বুঝতে পারবে। আর রাতের বেলা আর একটা কাণ্ড ঘটেছিল, তোমাদের দাদাভাই যখন বাড়ি ফিরলো, তো আমি ভেবেছি ওখান থেকে রাস্তা থেকে আসার পথে কিছু না কিছু আমার জন্য গিফট নিয়ে আসবে, কিন্তু জানো তো কিছুই নিয়ে আসেনি। আমার ভীষণ মন খারাপ করছিলো, তো আমি কান্না করছিলাম। তারপর বাবু সোনা তোমাদের দাদাভাই একটা চকলেট এনে আমাকে দিচ্ছিলো, কিটক্যাট। যাই হোক, সেই চকলেটটা আমাকে বারবার জোর করে দিচ্ছিলো আর আমি খেতে চাইছিলাম না। আর এই যে দেখো দুপুরবেলার খাওয়া দাওয়া, তার আগে বলছি দুপুরবেলায় যে বিরিয়ানি, তো সেই চকলেটটা দিচ্ছিলো আর আমি রেগে যাচ্ছিলাম, আমি বলছি না আমি খাবো না। এই মুহূর্তে আবার দেখি বাবু না, যখনই আমরা দুজনে কোনো কথা বলি টুক করে ভিডিও করে আমার বোনকে পাঠিয়ে দেয়। তো ও ওখান থেকে আবার ভিডিও করছিলো, আমি এবার এদিকে কান্না করছিলাম। তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো রাতের বেলা আমি প্যাকিং করছি, তখন এসে বাবু ভিডিও করছে। ফুল তো নিয়ে যেতে হচ্ছে, তাও আসলে ট্রেনে বাসে করে গাড়িতে করে আমি খাবো না বলছি তো। তো দেখলে বন্ধুরা আমার বাবু কীভাবে জুম করে দূরের থেকে ভিডিও করছে, আমরা জানতাম না। তো যাই হোক, আমার প্যাকিং করা হয়ে গেছে, এর পরবর্তী ভিডিওতে প্যাকিংয়ের ভিডিও সব কিছু কোথায় যাচ্ছি সবটা শেয়ার করব। তো ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, আমার বার্থডের ছোটোখাটো যে মস্তিটা কেমন হলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই। আর একটা কথা বন্ধুরা, তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো এই আমার এই জন্মদিনে আমি যেন সারা জীবন হাসি খুশি এভাবেই থাকতে পারি। টাটা।